আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। আমি এই যে খাসির মাথা দেখা যাচ্ছে, খাসির মাথা দিয়ে আমি বুটের ডাল রান্না করব। তো এই খাসির মাথার ময়লা আমি পরিষ্কার করে নিয়ে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যে প্যানে উঠিয়ে নিয়েছি। তারপরে এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, তারপর আদা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ি, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি। তারপরে এর মধ্যে যে তেল দিয়ে দিচ্ছি, দারুচিনি, লবঙ্গ, স্টাইনি, ছোটো এলাচ, বড় এলাচ, এগুলি সব আমার গুঁড়া করা ছিল, সেগুলি কিছুটা দিয়ে দিয়েছি। এখন আমি মরিচ ভিজিয়ে রেখেছিলাম, লাল মরিচ, সে লাল মরিচের ভেজানোটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো আমি মেখে সুন্দর করে আমি হাত ধোয়া পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো চুলায় আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি এই যে জালটা জ্বালিয়ে দিব, তারপরে ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাক। আসলে এই খাসির মাথা মানে অনেক রকম করে রান্না করা যায়, তো সবচেয়ে ভালো হয় আমার মনে হয় এই বুটের ডাল দিয়ে রান্না করলে, অথবা অনেকে আলু ভেঙে দিয়েও রান্না করে, ওইটাও মজা হয়। কেউ খালিও রান্না করে, আমরাও খালি রান্না করি। তো এই যে আমি আবার চলে আসছি, এখন আবার এই মানে খাসি মাথাটা আমার জাল হওয়ার পর আমি এই যে চলে এসে কষাচ্ছি, আবার কষা নিয়ে এখন আমি খাসির মাথার মাংসগুলি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। তারপরে সিদ্ধ হতে থাক। তারপরে এর মধ্যে আমি বুট দিয়ে দিব, বুট আমি সিদ্ধ করে রেখেছি। এই তো ভাই বোনরা, এখন মাথার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মানে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমার। তো এই যে এখন আমি বুট সিদ্ধ করে রেখেছিলাম, এই তো বুটটা দিয়ে দিলাম। এখন বুট দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এখন আমি ফাইনালি ঝোলের পানিটা দিয়ে দিব। তবে এখানে একটা ট্রিক্স আছে ভাই বোনেরা, সে ঝোলের পানিটা হচ্ছে আমি বুটটা যে সিদ্ধ করেছি, যেই পানি দিয়ে আমি বেশি করে পানি দিয়ে বুটটা সিদ্ধ করেছি, তো সেই আমি বুটগুলি তুলে নিয়ে এই যে মাথার মাংসর সঙ্গে এই যে দিয়ে এগুলি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার ওই বুট সিদ্ধ যে পানিগুলি আছে, ওই পানিটাই আমি এমনভাবে পানি দিয়েছি যেন ঝোলের পানি হয়ে যাবে। পানিটা সব পূর্ণ পানি আমি এই যে খাসির মাথা বুটের ডালের মধ্যে আমি এই যে দিয়ে দিলাম, এই পানিটি আমার ঝোলের পানি। এভাবে এই বুট সিদ্ধ পানিটা, একটু বুট সিদ্ধ করার সময় পানি বেশি করে দিলে, ওই পানিটাই ঝোলের পানি দিলে, তাহলে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করলে ওই বুটের ডাল খাসির মাথাটি খেতে অনেক টেস্ট হয়। তো আমি তাই করেছি। তো এখন আমার খাসির মাথার মাংসটি বুটের ডাল দিয়ে প্রায় হয়ে গেছে। এখন আমি বাগার দিব। এই যে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই যে লাল মরিচ 3টা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলি আমি ভেজে ভেজে ব্রেস্তার মতো ব্রাউন কালার করে নিব। তারপর আমি ওই খাসির মাথার আর বুটের ডাল মাংস যে রান্না করলাম প্যানের মধ্যে ঢেলে দিব। এই যে এখন আমি এর মধ্যে এগুলি ঢেলে দিচ্ছি ভাই বোনরা। তো ভাই বোনরা, রান্না তো সবাই খুব ভালোভাবে সব রান্নাই করে, তো আমি আবার এই যে খাসির মাংসের মাথাও সবাই সব ভালো, মানে সবাই খুব সুন্দর করে রাঁধতে পারে। তো আমি ভাই বোনরা এভাবেই রান্না করি। তো আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন আমার মনে হয় ইনশাল্লাহ ভালো লাগবে। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।